তারপরে সালাম বন্ধ করে দিলে কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানালা দিয়ে জান্নাতের ভিতরের অংশ দেখেছি। যত সুন্দর গালিচা, যত সুন্দর বিছানা, কত সুন্দর চেয়ার, আমি চিন্তা করে ভেবে দেখেছি কত সুন্দর গালিচায়, কত সুন্দর চেয়ারে, কত সুন্দর বিছানায় আমি ওমর বসলে মানায় না, আমার ভাই আবু বকর ওই জান্নাতে প্রবেশ করলে মানায়। তাই আমি সালাম বন্ধ করে দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিতে সুযোগ দিয়া আমি ওই জান্নাতের ভাগী আমার ভাই আবু বকরকে বানাইতে চাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, 10 টাকার একটা নোট ভাইকে আমি দেই না, কথা বলেন ঠিক কি? এক বিগত জমিন ভাইকে আমি ছাড়ি না, উপরন্ত এক বিগত জমিনের জন্য ভাইয়ের সাথে গন্ডগোল করে মার্ডার হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে যায়, তরুপক্ষ মামলায় করে টাকা পয়সা দিতে 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 ভাই বিশ্ব হয়ে যায়। তবু এক বিগত জমি এক ভাই আরেক ভাইকে ছাড়তে পারে না। ধরে বলেন কথা ঠিক কি ঠিক না? আর হযরতে ওমর নিজের জান্নাত নিজে স্বপ্নে দেখে ওই জান্নাতের ভাগী হযরত আবু বকরকে বানাইতে চায়। এই যে সুচরিত্র গঠন হয়েছিল একটা জিনিসের মাধ্যমে, তা হলো সালাম দেওয়া। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজও যদি আপনারা আমরা আমাদের সমাজে সালামের প্রচলন চালু করে দিতে পারি, আমি বড়, আমি আবার দিব কাকে সালাম, এই কথা যদি ভুলে দিতে পারি, আমি মাওলানা, আমি দিব কাকে সালাম, এই কথা যদি ভুলে দিতে পারি, আমি বিশ্বাস, আমি দিব কাকে সালাম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি উপজেলা চেয়ারম্যান, আমি এসপি, ডিসি, ওসি, আমি দিব আবার কার সালাম, এগুলো যদি ভুলে যেতে পারি, নবীর যুগটা যেমন সোনালী যুগ ছিল, আজও আমাদের যুগ ওরকম সোনালী যুগ হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক কি ঠিক না? তাই আমার বাবারা, বন্ধুরা, এদিক ওদিক না থাকে আমার দিকে খেয়াল করেন। আমার 1 নম্বর ওয়াজ, 1 নম্বর অনুরোধ, আজ থেকে দেখা হইলে সালাম দিয়ে দিব, সালাম পাওয়ার আশায় বসে থাকবো না, দেখা হইলে সালাম দিয়ে দেব। নবীজি বলেছেন, তুমি তোমার সামনের লোক দেখলে সালাম দিয়ে দাও, ইন আরামতা আও লাম তারিফ, যদি তোমাকে চিনো তাইও সালাম দাও, যদি না চিনো তাইও তুমি সালাম দাও, কারণ তুমি নিজেকে প্রমাণ করো সালাম দিয়া আমি হইলাম একজন মুসলমান। জোরে বলেন কথা ঠিক না বেঠি? তাহলে আমার এই আলোচনার 1 নম্বর অনুরোধ, আজকে থেকে দেখলেই সালাম দিব, সালাম পাওয়ার আশায় বসে থাকবো না। কারা কারা রাজি আছি আল্লাহকে একটু হাত লাগিয়ে দেখাই, নারায়ে তাকবীর। সালাম দিব, সালামের আশায় বসে থাকবো